কিছুদিন আগে বিপিনুরের দল নিবন্ধন ছিল না, এখন আজকে বিপিনুরের দল বলে এনসিপি কে বলে যে তোমাদের তো নিবন্ধনই নাই। আরে বেটা, তোর নিবন্ধন ছিল কিনা? তোর নিবন্ধন তো আমরা আন্দোলন করে করাই দিছি, তোরও তো নিবন্ধন ছিল না। নিবন্ধন দিবে না কেন? এনসিপির নিবন্ধন দিবে না কেন? আমার জনকল্যাণ পার্টির নিবন্ধন দিবে না কেন? আমার গণতান্ত্রিক অধিকার, আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হমু, এমপি পদপ্রার্থী হমু। বিশেষ করে যারা কোনো রাজনৈতিক দল করে না, ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে এমপি ইলেকশন করতে চায়, তারা কেন মনোনয়ন নিতে পারবে না? তাহলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হইল। আমি নির্বাচনে প্রার্থী, আমি প্রার্থী হওয়ার সুযোগ পাবো না, তাহলে আমাকে আমার সমর্থিত জনগণ 16 কোটি মানুষ আমাকে সমর্থন করে, আমার জনগণ ভোট দিবে কাকে? বিএনপি কে, এনসিপি কে, বিপিনুর কে? জনকল্যাণ পার্টির সমর্থকটা কি বিপিনুর কে দিবে? দেখেন খালেদ ভাই, এটা কিন্তু অন্যায়। জনকল্যাণ পার্টিকে নিবন্ধন না দিলে এটা জনগণ মেনে নেবে না। বাংলাদেশের হাজার হাজার কোটি মানুষ এটা মেনে নেবে না। জনকল্যাণ পার্টিকে নিবন্ধন দিতে হবে। খালেদ ভাই দেখেন, সবাই যদি নিবন্ধন পায় তাহলে জনকল্যাণ পার্টি দোষ কি করলো? আমাদের নেতা কি প্রধানমন্ত্রী হইতে পারে না? আমাদের নেতার ভিতরে যে গুণ, আমাদের এই নেতার ভিতরে যে গুণ, এই গুণ কয়জনের ভিতরে আছে? বাংলাদেশের টপ নেতাদের ভিতরে তো এই গুণ নাই।